আমাকে শুধু একটিবারের জন্য মুনমুনের মার সাথে দেখা করাতে নিয়ে যাবে? প্লিজ সৌভিকদা, কেউ জানতে পারবে না, আমি কাউকে বলবো না, বিশ্বাস করো প্লিজ সৌভিকদা। একে তো ঠিক সুবিধে ঠেকছে না। হিরোটার পেছনে এখন টিকটিকি হয়ে না লেগে থাকলে তো মুশকিল। আজ সৌভিকদার কথা শুনে সত্যিই মনে হচ্ছে আমি অগ্নিকে এতদিনে একটুও চিনতে পারিনি, একটুও না। ওর ভেতরের এই সুন্দর মানুষটাকে ও কেন এভাবে আড়াল করে রাখে? কিসের যন্ত্রণা ওর, যে প্রতি রাতে নেশা করে সেই যন্ত্রণা ওকে ভোলাতে হয়? ভাই সাহেব, যারা খিচকে ওই গাড়িকে ফলো করনা হোগা। কাকিমণি, বান্টি, ভোলাদা সবাই সব জানে, কিন্তু কেন বারবার আমার থেকেই সবকিছু গোপন করে ওরা? তবে চন্দনের চোখকে ফাঁকি দেবে এরম ঘুঘুটো মার্কেটে এখনো পয়দা হয়নি। মা, মাগো মা। কিন্তু এই অবস্থায় আমি ওকে বাঁচাবো কি করে? হ্যাঁ, আঙ্কেলের কাছে যেতে হবে আমাকে, আজই আবার যেতে হবে। একমাত্র আঙ্কেলই পারবে আমাকে হেল্প করতে। অগ্নির জন্য খুব টেনশন হচ্ছে না? না, আমার নতুন বন্ধু ভাগ্নিকে খবরটা দিতে হবে। হ্যালো, কে ভাগ্নি? আরে আমি মামু বলছি। তোমার ডিভাই তো 100 মিটার রেসে নাম লিখিয়েছে। আরে বাবা, জামাই আর তোমার ডিভাই মিলে একটা ধামাকে কিছু করার প্ল্যানিং করছে, বুঝলে? ইনডোর গেমে তো হচ্ছিল না এতদিন, এবার তো আউটডোর গেমে নাম লিখিয়েছে। কিন্তু মামু, তুমি এগুলো কি করে জানছো বলো তো? হ্যাঁ, রনে বনে জলে জঙ্গলে তোমার এই মামুর অ্যান্টেনা ফিট করা আছে, তো কোনো কিছু চোখের বাইরে যায় না। মামু, তুমি একটা জিনিসই দেখো, যাতে দিভাই কোনোভাবে জিজুকে নির্দোষ প্রমাণ করতে না পারে। তবে জিজু নিজেই কাজটা অনেকটা এগিয়ে রেখেছে। কি হলো, চলো। ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। কে? মন? না, আমি আয়ুষী, অগ্নি চ্যাটার্জির স্ত্রী। ও আচ্ছা, তোমার কথা অনেকবার শুনেছি ওর মুখে। ওকে বলেছিলাম অনেক তোমায় নিয়ে আসতে, তুমি এসেছো, খুব ভালো লাগছে আমার। আর আজ তোমাকে না দেখলে আমিও বোধহয় সত্যিকারের ভালোবাসাটা কি সেটা বোধহয় কোনোদিনই বুঝতে পারতাম না। ভালোবাসার আরেক নাম ত্যাগ। সেটা তোমাকে দেখে না মেনে নিয়ে আর কোনো উপায় নেই। থাক ওসব কথা।
আজ আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম। তবু একটা কথা কি তোমার মনে হয় না যে সৌভিকটা কি সত্যিই তোমায়? ভালোবাসা শুধু দেওয়ার জিনিস, বদলে কি পাচ্ছ তা হিসেব করতে গেলে সব কিছুই মাটি, সব। আর তাছাড়া এই শেষ বেলাতে আর এসব ভাবতে ইচ্ছে করে না। শুধু আমার মনটাকে খুব দেখতে ইচ্ছে করে, খুব। ওকে একটিবার নিয়ে আসবে আমার কাছে, একবার শেষবারের মতো একটিবার দেখব ওকে, প্লিজ। নিশ্চয়ই নিয়ে আসবো। আজ আসি তাহলে। এসব কথা কাউকে বলো না কিন্তু, প্লিজ। কথা দিলাম, বলবো না। স্যার স্যার বলছি যে 132 নম্বর পেশেন্টের রিপোর্টগুলো সব চলে এসেছে। ও, আপনি আমার চেম্বারে রেখে দিন। ওকে। আর হ্যাঁ শুনুন, এই ডক্টর রায়কে ফোন করে জেনে নিন উনি কখন আসতে পারবেন। সেই অনুযায়ী ওনাকে আসতে বলুন, ওটির আগে ওনার থাকাটা খুব জরুরি। ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ বাবা, বলছি দিভাইকে একবার ফোনটা দাও না। দিভা? আয়ুষী? কিন্তু আয়ুষী এখানে কোথা থেকে আসবে মেঘলা? মেবি জিজুর কেসের কোনো এভিডেন্স জোগাড়। ওফো, তুমি দাও না ফোনটা বাবা। মেঘলা আয়ুষীকে নার্সিং হোমে আমি কোথায় খুঁজবো? তুই একটা কাজ কর না, তুই ডিরেক্ট আয়ুষীকে ফোন করে নে। আরে না, তাহলে তো আর সারপ্রাইজ দেওয়াটা হবে না। তুমি যাও না, একটু খোঁজো না। মেঘলা, আচ্ছা ঠিক আছে, হোল্ড কর। বাবা, কাকুমণি। অভিমান করে বাড়ি থেকে চলে গেলি? না না কাকুমণি, আসলে আমি বুঝি রে আয়ুষী, শুধু একটাই রিকোয়েস্ট তোর কাছে, বৌদিকে আর কোনো রকম কষ্ট দিস না। মা কোনো কষ্ট পাক সেটা আমি চাই না কাকুমণি, কিন্তু অগ্নিরও কোনো ক্ষতি হোক সেটাও আমি হতে দিতে পারি না। আয়ুষী, মেঘলা ফোন ধরে আছে, তোর সাথে কথা বলবি নি? কথা বল। হ্যালো মেঘলা। হ্যাঁ, কি হয়েছে আয়ুষী? ফোনটা কেটে গেল। ও দে, আমি থাক কাকুমণি, আমি পরে করে নেব। আচ্ছা ঠিক আছে, চল না, তুই আমার চেম্বারে গিয়ে বসবি, চল। তুমি যাও, আমি আসছি। মেঘলা কি করে জানলো যে আমি নার্সিংহোমে এসেছি? কি চায় ও? দেখো দিদি শোনা, কে কি করে না করে আমি জানি না, কিন্তু সব জেনে শুনে তো আর আমি চুপ করে বসে থাকতে পারি না, বলো। আর তুমি
তুমি সমস্তটা জেনেও কিভাবে পিসফুলি আছো? ঠিক আছে, আমি মানলাম যে আমার দিভাইটা একদম পাগল হয়ে গেছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কিন্তু তুমি তো বুঝতে পারছো? বলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না মেঘনা, তুমি কি বলছো? দিদি শোনা, সৌভিকদা খুব ভালো, খুব ইনোসেন্ট। ও নিজেও বুঝতে পারবে না যে কখন ওর সাথে কি হয়ে যাবে। দিদি শোনা, সৌভিকদা বিপদে আপদে আমাকে অনেকবার অনেক সময় হেল্প করেছে, কিন্তু কথাটা তো সেই জায়গাটাতে নয়। আজকে যা হলো তারপর তো আর আমি চুপ করে বসে থাকতে পারি না। তুমি বুঝতে পারছো না দিদি শোনা? যেভাবে হোক সৌভিকটাকে তুমি বাঁচাও, যেভাবে হোক বাঁচাও। মানে কি হয়েছে সৌভিকের? কি জানি এখন ওখানে কি হচ্ছে। মিকি এভাবে টেনশন না বাড়িয়ে বল কি হয়েছে। আমাদের বলো কি হয়েছে। এবার তো ফিরতে হবে। না সৌভিকদা, একজনের সাথে একটু দেখা করা দরকার। বাবা মারা যাওয়ার দিন যেই নার্স ডিউটিতে ছিল তার সাথে একটু কথা বলা দরকার। আর তারপর মুনমুনের বোর্ডিংয়েও একবার যাব। মুনমুনের বোর্ডিংয়ে কেন? মানে কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, কোনো প্রবলেম নয়। উনি মুনমুনকে একবার দেখতে চেয়েছেন। কিন্তু এখন এই অবস্থায় কোনো কিন্তু নয় সৌভিকদা। মানুষটা তো জীবনের সব সুখ থেকে বঞ্চিত হলো, এইটুকু আনন্দ থেকে ওকে বঞ্চিত করো না। আর তাছাড়া মুনমুন তো আমাদের সাথেই বাড়িতে এসে থাকতে পারে, আমাদের সবার চোখের সামনে মেয়েটা বড় হয়ে উঠবে। কিন্তু ওকে অনুশ্রীর চোখের সামনে থাকলে নানা রকম প্রশ্ন তৈরি হবে, আর বাড়ির অন্যান্য লোকেরাও তো। সেসব আমার ওপর ছেড়ে দাও সৌভিকদা, আমি সব সামলে নেব। সবকিছু তো তুমিই সামলাচ্ছ। ম্যাডাম, বলছিলাম উনি একটু আপনার সাথে। ও ম্যাডাম, বলুন। বলছি একটু শুনবেন। বলছি বাবা মারা যাওয়ার দিন যেই নার্স ডিউটিতে ছিল তার সাথে একটু দেখা করা যাবে? আপনি সৈকত স্যারের কেবিনে গিয়ে বসুন, আমি দেখছি। ঠিক এটাই ভয় পেয়েছিলাম আমি, কারণ অনেক চেষ্টা করেও ঐশী সৌভিকের মুখ থেকে একটাও কথা বার করতে পারিনি বলে আজ বাড়ির বাইরে নিয়ে গিয়ে ছি। বলা তো যায় না, দিভাইয়ের চাপে পড়ে সৌভিকদা কোটে গিয়ে কি না কি বলে দেবে। আর যদি বলে দেয় যে ওই রাত্রিবেলা হয়তো ওই মেঘনা। কি করবো বলো দিদি শোনা? যতবার আমার মায়ের কথাটা মনে পড়ছে ততবার ভয়তে। তুই জানিস অহনা আমার মা কি বলেছে? আমার মা বলেছে যে যে দোষী তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আর যদি সৌভিকটাই মেঘলা। মেঘলা, প্লিজ তুমি এই ধরনের কথা বলো না। আজই আমি ঐশীর সঙ্গে কথা বলবো, আজ কথা বলতেই হবে। আস্তে দিদি শোনা, যদি আমার সৌভিকের কিছু হয়েছে। না আমাকে আজ কথা বলতেই হবে। দিদি শোনা প্লিজ। ঠিক আছে বলো দিদি শোনা। মিকি, সব কি হচ্ছেটা কি? আবার একটা নতুন গেম, and now it's সৌভিকদা। This is just too much, Miki. কুল না, কেন রাগ করছিস বল? আমি কি বললাম? রাগ করিস না। দেখ দিভাই আর সৌভিকদাই তো। মিকি প্লিজ আমাকে একটা সত্যি কথা বলবি? তুই এক্স্যাক্টলি কি চাস? আমি very simple, you know. Life, it's just a game. Let's play it.
ইয়েস স্যার। ওকে ওকে স্যার। সোমাদি, সৈকত স্যারের মেয়ে এসছেন, কেবিনে বসে আছে, তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার সঙ্গে? ম্যাডাম, ম্যাডাম আসবো? আসুন। সেদিন বাবাকে আপনি প্রথম ওই অবস্থায় আচ্ছা দিভাই, এই যে তুই এদিক ওদিক সবসময় ঘুরে বেড়াচ্ছিস, নার্সিং হোমে যাচ্ছিস, কি প্রুফ করতে চাইছিস বলতো তুই? আই মিন তুই জিজুর সম্বন্ধে কোনো পাকা এভিডেন্স জোগাড় করতে চাইছিস, তাই তো? কি লাভ বলতো? দিস আর অল ওয়েস্টেজ দিভাই, অল ওয়েস্টেজ। কার জন্য করছিস দিভাই? জিজু কি তোকে একটুও ভালোবাসে? এক্সকিউজ মি প্লিজ, আমি আপনাকে একটু পরে রাখছি। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। অগ্নি আমাকে দিভাই প্লিজ, আবার সেই বোকা বোকা ডায়লগ। অগ্নি আমাকে ভালোবাসুক না বাসুক, আমি অগ্নিকে প্লিজ দিভাই, ইটস টু বোরিং। তুই নিজেও খুব ভালো মতো জানিস যে জিজু তোকে একটুও ভালোবাসে না। দিভাই লেটস প্লে আ গেম। হ্যাঁ, তুই এটা প্রমাণ করার চেষ্টা কর যে অগ্নি নির্দোষ, আর আমি এটা প্রমাণ করার চেষ্টা করি যে তুই নামেই মিসেস অগ্নি চ্যাটার্জি। জিজু আসলে আমাকেই মেঘলা। আসতে দি ভাই, রাগ করছিস কেন? আচ্ছা তুই নিজেই ভেবে বল, জিজুর সাথে কি তোর কোনো মিল আছে? না হলে সেদিন পার্টিতে তো কি ওইভাবে অপমানটা করতো বল? ইস, সো স্যাড। তাহলে তোর জিজুর সাথে মনের মিলটা কার? তোর? ওহো, ইউ আর রিয়েলি আ ডার্লিং। এত দিনে তুই একটা খাঁটি কথা বলেছিস। জিজুর সঙ্গে মিলটা আসলে আমার। অবশ্য এটা আমি বলছি না, ঠিকুজি বলছে। ঠিকুজি?